নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমাদের বাজার আজকে চলে এসেছে তাড়াতাড়ি। আজকে শনিবার, আমাদের এখানে হাটবার। এখানে আজকে আমাদের বাজারে এনেছে গাজর, ভেন্ডি, উচ্ছে আর এই যে ধনেপাতা আর এনেছে একচেল কুমড়ো। আর তার থেকেও বড় একটা জিনিস এনেছে, এই যে একটা বড় বিশাল আকারের একটা মাছ। তো আমাকে সকালে তাড়াতাড়ি করে ফোন করে বলেছে যে তাড়াতাড়ি দোকানে যাওয়ার জন্য। আজকে হাটবার প্লাস স্কুল আছে, তো ভিড়টা দুদিকেই হবে, তো সামলানোর খুব একটু সমস্যা। আর দেখুন, দোকানে মনে হয় না তাড়াতাড়ি যাওয়া যাবে। আর এত বড় মাছ কি বাড়িতে কাটা যায় বলুন তো? দেখুন, এত বড় একটা মাছ নিয়ে এসছে। দেখে আমি তো প্রথমে একটু রাগই হয়েছিলাম, কিন্তু এখন কিছু করার নেই। আমি এই যে ফার্স্ট টাইমই বলতে গেলে এত বড় মাছ কাটছি, তো দেখা যাক কি করে কি কাটি। আর এই যে মাছের কানগুলো দেখুন, কান না মানে এই যে কানের পাশে যে ওই ইয়েগুলো আছে, পাখনাগুলো আছে, সেগুলো তো কাটাই যাচ্ছিল না। আমার বটিটা তো সেরকম ধার নেই, আমরা তো সবজি কাটি, অতটা ধার। আর মাছটা এতটাই বড়, ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে আমি তো ধরতেই পারছি না মাছ। অভ্যাস না থাকলে যা হয়, আমরা তো ছোট মাছ কাটার অভ্যাস আমাদের। আর এই যে দেখুন, এত বড় একটা মাছ যে আমি ঠিক মতন আঁশটাই ছাড়াতে পারছিলাম না। তো কোন দিকে ধরবো, কী করবো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার তো একটু রাগই হচ্ছিল মাছটা দেখে। এদিকে দোকানে যাবো সেই তারা হবেই, তো ওই কারণে মাছটা এদিকে ঘুরাচ্ছি ওদিকে ঘুরাচ্ছি, কোনোভাবেই মানে ধরতে পারছি না। তো তারপরে আঁশ ছাড়াই মাছটাকে মানে প্রথমে ছাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ছাড়াতে পারিনি। তো ওই কারণে এখন আমি ভাবছি যে ওই আঁশ সমেত মাছটাকে কাটবো, কেটে তারপরে ছোট ছোট টুকরোটাকে আঁশগুলোকে ছাড়াবো। এই দেখুন, বললাম না আমার বটিতে ধার নেই, দেখুন কতটা প্রেশার দিচ্ছি। বিশ্বাস করবে না, মাছটা কাটতে গিয়ে আমার সত্যি বুকে ব্যথা উঠে গেছিলো। আর এই যে দেখুন, মানে মাছটা পুরো একদম মানে কি বলবো, জ্যান্ত, মানে মরে গেছে ঠিকই, কিন্তু অনেকক্ষণ হয়নি মরাটা। তো রক্তটা দেখুন একদম টাটকা। তো লতা তো বারবার করে বলছিল, মা তোমার হাত কেটে গেছে, মা তোমার হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আর এই যে দেখুন, মাছটাকে আমি ছোট ছোট টুকরো করার পরেই এখন মাছটাকে আমি ওই আঁশটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে পিস করব। তো মাছটার নাই নাই করে মনে হয় 1.5 কেজি ওজন হবে, 1.5-2 কেজি ওজন হবে মনে হয়। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না মাছটার মানে ওজনটা, প্লাস মাছটার মানে কতটা বড় সেটা বোঝা যাচ্ছে না। আর আসল কথা, বটিতে ধার নিয়ে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল। সরো, দেখি লতা সরো, কাটেই তো না। ওটা মাছের তেল আর মাছের মাথাটাকে 2 ভাগ করতে গিয়ে তো মনে হয় আমার জান প্রাণ বেরিয়ে যাবে। আমি তো ভেবেছিলাম একটা মগুন নিয়ে এসে একটা জোরে দেবো বাড়ি, তো শেষমেশে কাটা গেল। আর এই যে দেখুন, মাছের পিস এই কটা হয়েছে। তোমার জামাটা খুলে পড়ে গেছে কেন? মাম দেখতে এসছো মা? এখন মাম দেখতে এসছো? মাম দেখছো মাম? আর দেখতেই পাচ্ছেন, মাছটা আমার 2-3 বার ধোয়া হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এখানে জলটাও সাদা হয়ে গেছে অনেকটা, আর 1-2 বার ধোবো তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি মাছটা একবার লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এই দেখুন, মাছে লবণ দিয়ে ধুলেই না মাছের কালারটাই অন্যরকম হয়ে যায়। ব্যাস, মাছটা ধোয়া হয়ে গেছে। এখন এটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এটা রিক্তার কাকি রান্না করবে, আমি তো এখন দোকানে চলে যাব, আমি রান্না করতে পারবো না। আমি ঘরে চলে এসেছি, এই যে এখন রেডি হয়ে নিচ্ছি। মাথার মধ্যে অনেক জট পেকেছে, কারণ এখন মাথা আঁচড়ানোর সময়ও নেই। ওই কোনো রকম একটু মাথাটা ছাড়িয়ে রাখলাম। তো তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে একটু সিঁদুর পরবো, তাহলে আমার রেডি হয়ে যাব। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 10টা, আর ওদিকে স্কুল শুরু হয়ে গেছে। 10টা থেকে 11টা টাইমটাই হচ্ছে একটা মানে কি বলবো, ভীষণ ভিড়ের একটা টাইম। ওই টাইমটার মধ্যেই কেউ একজন হেল্প করলে একটু ভালো হয়। তো ওই কারণে আমি চেষ্টা করি 10টার মধ্যে যাওয়ার, কিন্তু কোনো মতেই আর হয়ে ওঠে না। গপু ভাইকে দিয়ে আসো, ওটা গপু ভাইকে দিয়ে আসো, যাও না, দুটো না, এটাকে গপুকে দাও, তারপর তুমি খাবে। বলে দিয়ে আসো, খেয়ে নেবে।
আর আমি চলে এসেছি দোকান থেকে, এখন বাজে 12:30, আর এসে দুটো চকলেট দিয়েছিলাম মেয়েদের হাতে। তো লতাকে বললাম একটা গপুকে দাও, একটা তুমি খাও। তো সেই মতন ও একটা গপুকে দিল, একটা ও খেলো। তো তারপরে আমি চলে এলাম আমাদের বাগানে। অনেকগুলো জামা কাপড় নেড়েছিলাম আজকে, কারণ কদিন ধরে বৃষ্টির জন্য জামা কাপড় ধুতে পারিনি। তো আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সকালে, তো সেগুলোই নেড়েছিলাম। তো শুকিয়ে গেছে, সেগুলোই ঘরে নিয়ে যাচ্ছি। আর ওই যে আমার কর্তামশাই চলে এসছে, আমার টেকো কর্তামশাই। তো চলুন কর্তামশাইকে এখন খেতে দিয়ে দিই। আর এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, আর আমাদের আজকে রান্না হয়েছে ডাল। তো এখন আমরাই খাচ্ছি, ওই কারণে সবজি তরকারি সব কিছু একটু কম কম। আর মাছটা রান্না হয়েছিল কাঁচকলা আলু দিয়ে, আর ওনাকে একটু শেষ পাতে দিলাম আম। চলুন এবার আমার খাবারটা বেড়ে নিই। আর আমার জন্য নিয়েছি সামান্য একটু পরিমাণে ডাল, কারণ আমি ডাল বেশি খাই না, আমার ব্যথার জন্য ডালটা আমাকে একটু অ্যাভয়েড করে চলতে হয়। আর এখানে একটু মাছের তরকারি নিয়ে নিচ্ছি, আর নিলাম শেষ পাতে হচ্ছে চাটনি, যেটা আমার একদমই খাওয়া বারণ, ডাক্তারে না করেছে। তো সেটাই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি খাওয়ার, না খেলেই মানে ভালো হয়। যখন ব্যথা বেশি বাড়ে তখন হচ্ছে মনে পড়ে যে আর খাবো না। তো তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে দেখুন আমাদের আজকে সবজি তোলা হয়েছে, এগুলো আমাদের কিন্তু মাঠের টাটকা টাটকা সবজি। আর এই সবজিটার নাম কি আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সেটা আমি আর বলছি না সবজিটার নাম কি। এই যে দেখুন অনেকগুলো তোলা হয়েছে, প্রায় 1 বস্তার মতনই হবে, বড় বস্তার 1 বস্তা। চলুন ঢেকে রাখি। আর এই যে তুলেছে 2 বস্তা পটল, আর পটলগুলো একদম কচি কচি পটল, টাটকা কচি পটল। এগুলো ভাজা, তারপর পটল চিংড়ি যাই করবেন না কেন ভীষণই ভালো লাগে। আর আমার দেওয়া তো পটল ভাজা তরকারি খায় আর বলে রসগোল্লা লাগে, সত্যি তাই। আমার কচি পটল রান্না করলে না, যেগুলো মানে বীজ একদমই নরম, সেইগুলো ভীষণ ভালো লাগে খেতে। আর এই লেবুও আমার খাওয়া বারণ, এই গরমে যে একটু ভাতের সাথে লেবু খাবো সেটাও আমার মানে কপালে জোটে না, আমার লেবুটাও খাওয়া বারণ। আর আপনারা তো দেখে আন্দাজ করতে পারছেন লেবুগুলো ঠিক কতটা বড়, এক একটা পেয়ারার সাইজে। আর এখানে ঘরে চলে এলাম, কারণ এতক্ষণ আমি বাইরে মেশিনের কাজ করছিলাম, এখন বাজে 5:30। তো আর ভালো লাগছিল না, তো ঘরে চলে এলাম। আর ঘরের অবস্থা দেখুন, আমার পুরো গোডাউন হয়ে গেছে। ওই জামা কাপড়গুলো তো ভাঁজ করতে পারিনি এখনও, ওইখানে দলা করে রেখেছিলাম, মানে জড়ো করে রেখেছিলাম। তো এই যে বেড কভারটা পাতা ছিল, আমার না এই বেড কভারটা দেখে তাকালে কেমন যেন কানা 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 লাগে। মানে বেড কভারটা একটু রঙিন রঙিন, তো ঘরটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগে আমার, তো ওর জন্য বেড কভারটা চেঞ্জ করে দেবো। আর এই যে দেখুন আমি বেড কভারটা চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে এই জামা কাপড় কটাকে ভাঁজ করলেই আমার আপাতত আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন জামা কাপড়গুলো যার যার যেটা সেটা সেখানেই রাখবো ভাঁজ করে। আর এই তোয়ালিটা দেখুন, এটা আমার রিক্তা মায়ের, ওর পিসি দিয়েছিল। ও যখন ছোট্ট বেবি ছিল তখন ওর পিসি ওকে দিয়েছিল, তো একটা স্মৃতি আছে আমার। আর এই যে দেখুন শাড়িগুলো আমি প্রতিদিন একটা করে বার করি, আর মানে রিলস করি। শাড়িগুলো তো এমনি পরে কোথাও যাওয়া হয় না, তো রিলসের কারণে একটু একটু করে পরে আপনাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করতে পারি। তো এগুলোকে একটু রোদে দিয়ে রাখতে হবে আলমারিতে। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, চলুন এক এক করে যার যারটা তার তার জায়গায় রেখে দিই। আর এই ডান হাতের সবুজ এই ব্লু কালারের গেঞ্জিটা আমি দিয়েছিলাম ওনাকে, ওই জামাই ষষ্ঠীর ভাত আমি রান্না করে খাইয়েছিলাম। জামাই ষষ্ঠী তো খাওয়াইনি, জাস্ট সেই দিনটাকে একটু আমি উপভোগ করেছিলাম। তো তখন গেঞ্জিটা দিয়েছিলাম, একটু টাইট টাইট হয়ে গেছে। তো আলমারিটা খোলার পর একটু কেমন গন্ধ গন্ধ লাগছিলো, তো আলমারিটা একদিন একটু পরিষ্কার করতে হবে। দুটো ন্যাপথুল দিয়ে দিলাম। তো ন্যাপথুলের গন্ধ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন আমার ঘরটা সুন্দর করে চকচক করে সাজিয়ে নিয়েছি। আর বেড কভারটার জন্য ঘরটা কেমন চকচক করছে, তাই না? আমার তো হোয়াইট কালারের বেড কভার একটু ভালোই লাগে, মানে ভীষণ ভালো লাগে, ঘরটাকে বেশ সুন্দর মানে উজ্জ্বল ভাব করে তোলে। আর ঘরটা দেখবেন মানে খাটটা আপনি মানে ঘরের তো 80% জুড়েই থাকে, তো ঘরটা গুছানো থাকলে খাটটা গুছানো থাকলে দেখবেন ঘরটাও সুন্দর দেখা যায়। ওয়াও, সিঙ্গারা! এই যে দেখুন বন্ধুরা সিঙ্গারা নিয়ে আসছে, তো আমি সন্ধ্যা দিয়ে আসি। এই যে আমার সোনা মায়ের সিঙ্গারা নিয়ে আসছে। এই ভিডিওটা ওর বাবা যখন দেখবে খুবই বকাবকি করবে, কারণ বড় মেয়ের পেটের খুব যন্ত্রণা হয়, তো সিঙ্গারা খাওয়া যদি দেখেছে বকাবকি করবে। বললাম যে সিঙ্গারা আনিস না, জোর করেই আনলো। তো সন্ধ্যা দিয়ে আসি, তো তারপর এগুলো খাওয়া দাওয়া হবে। ওই দেখুন সুন্দর বিছানা পেয়ে একটু গড়াগড়ি করে নিচ্ছে আমার মতো,
তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে। আর এই যে আমরা সিঙ্গারা মুড়ি খেতে বসে পড়েছি। সিঙ্গারা মুড়ি শোনা মা দেখাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করি, তারপরে রিক্তাকে পড়াতে বসাবো। আর ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা। টাটা করে মনি, টাটা 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 সবাইকে টাটা।